مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবী প্রেমিক, ওলি প্রেমিক, গোশ প্রেমিক, কুতুব প্রেমিক, মিলাদ প্রেমিক, মাহফিল প্রেমিক, আজ ২৪শে রজব ১৪৪৬ হিজরি পবিত্র লক্ষ্মীপুর দরবার শরীফ ঐতিহাসিক পবিত্র সুন্নি ইজতিমা শরীফ ২০২৫ স্থান সাইফিয়া দরবার শরীফ বানিয়ে সুন্নি ইজতিমা পীরে কামেল মুর্শিদে বরহক শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন হযরতুল ফাজিল সাআদাতুল করিম আল কায়েম रहबरे मारिफत हजरत सैयदी सनदी गौसी गैसी गयासी मुगीसी मुर्शिद किबला नव्वरल्लाहु मरकदहु शरीफ ওনার ওই শাহজাদা গদ্দিনশীন পীরে কামেল মুর্শিদে বরহক रहनुमाए शरीअत तरीक़त रौनक़े अहले सुन्नत अल्लामा अताए रब्बी सिद्दीकी अल अज़हरी औलाद पाक अल्लामा रज़ाए रब्बी सिद्दीकी अल्लामा হামদ রব্ব সিদ্দিকী সহ এই প্রতিষ্ঠানের মান্যবর প্রিন্সিপাল মহোদয়, এই দরবারের সমস্ত বক্তবৃন্দ, আলেম উলামা, ছাত্র ছাত্রী, নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইমানদার, নবীর আশিকগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমি এই দরবারে আজ প্রায় 14 বছর যাবৎ হুজুর কিবলা আলম মুর্শিদ বরহক মুর্শিদ করিম আমাকে নিজের সন্তানের মতন আদর করতেন, মোহাব্বত করতেন। আমি আজ 14 বছর পর্যন্ত এখানে আসা যাওয়া করছি।
আমি হুজুর কেবলা আলমকে যতটুকু দেখেছি এটা অতুলনীয়, আপনাদের সম্মুখে সেটা প্রকাশ করা যাবে না। আমি গুনাহগার দ্বারা সম্ভব নয়। তবে এটা মনে রাখবেন, হুজুর আমাদের সামনে না থাকলেও হুজুর এই মজলিসে আছে। আপনারা একটু উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন, হুজুর আমাদের দৃষ্টির অগোচরে থাকলেও হুজুর আমাদের মাঝেই রয়েছে। মনে করবেন না হুজুর ইন্তেকাল করেছেন। আল্লাহর ওলিরা ইন্তেকাল করেন, ট্রান্সফার হন, রুম বদলায়, জায়গাটা বদলায়, মরে যায় না। হুজুর এখানে না থাকলেও আরেকখানে আছে। আমার মনে হয় হুজুর এখানে কে কিভাবে আছে, কে কোথায় ঘুমাচ্ছে, কে কোথায় কি করতেছে, হুজুর সবগুলা নিজে তদারকি করতেছে। আমাকে প্রায় মারফতি কিছু নির্দেশনা দিতেন হুজুর আমাকে। এখন হুজুর এত সকালে চলে যাবে সেটা ভাবতেও পারিনি। হুজুর পর্দা করার এক সপ্তাহ আগে আমার সাথে টেলিফোনে কথা হয়েছিল। এক সপ্তাহ যাক, হুজুর কেবলা আলমের এই পবিত্র সুন্নি ইজতেমা শরীফ যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, আমিন। এবং শুধু সুন্নি ইজতেমা নয়, আমি আগেও বলে এসেছি, এটা যেন বিশ্ব সুন্নি ইজতেমা হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেন। এখানে অনেক হুজুর কেবলার অনেক মুরিদ ভক্ত আশিকগণ আছেন, নিবেদিত প্রাণ, নিঃস্বার্থ। আমি যা দেখতে পাচ্ছি মন ভরে যায় এখানে আসলে। এখানে কোনো হাসদ নাই, কোনো হিংসা নাই, এখানে কোনো জগদায়াটি নাই। খুব মনোরম পরিবেশে, শান্তির পরিবেশে এমন সুন্দর আচরণ, এমন সুন্দর সেবা, এমন সুন্দর আপনার সাথে ব্যবহার। অনেক দরবারে গিয়েছি, কিন্তু এইটা অন্য ভিন্ন। ঠিক কিনা বাবারা বলেন? আপনারা আরো কাছে আসলে আমার জন্য সুবিধা, আরো কাছে আসে, যদি সম্ভব হয় কাছে চলে আসে। জি, আমি হুজুরের 3 শাহজাদার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাদের হায়াতে তৈয়বা দান করেন। আমাকে একদিন হুজুর বললেন, বাবা, 2 সম্রাট একসাথে থাকতে পারে না, যে কোনো একজন পদত্যাগ করতে হয়, যে কোনো একজন চলে যেতে হয়। আমি সেটা বুঝিনি। যখন হুজুরের বড় শাহজাদা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করে বাংলাদেশে আসলেন, তখন তার 4 বছরেই হুজুর আমাকে এই কথাটি বলেছেন। এটার ইশারা হলো হুজুর চলে যাবে। হুজুরের বড় শাহজাদা ওলিয়ে কামেল পীর তরিকত রমাই শরীআত আল্লামা আতা রব্বে সিদ্দিকী এই দরবারের গদিনশীন হবেন। এটাই বুঝিয়েছিলেন। আমাকে আরো বলেছে, বাবা ছেড়ে যেও না, এই দরবারকে বলে যেও না, দাওয়াত না দিলেও তুমি চলে আসবা। শুকর আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ আমি এইখানে রাত্রের 3টার সময় পৌঁছে গেছি। 3টার সময়, প্রায় 3:30 আমাকে ছোট হযরত হামদা রব্বে সিদ্দিকী আমাকে স্বাগত জানিয়েছেন। আমার সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা করে তারপর আমি
রুমে গিয়ে কিছুক্ষণ আরাম করে নামাজ পড়ে নাস্তা করে এখানে যাক আমি হযরতের তিন শাহজাদার নিকট ঋণী। এই দরবারে আমি একজন কুকুর হিসেবে, আদনা গোলাম হিসেবে আমি এই দরবারে চিরদিন থাকতে চাই। সবাই বলুন আমিন। কোরআনে পাকের ছোট্ট একটি সূরা, সবাই জানে, সবাই বুঝে, একদম ছোট্ট সূরা, ছোট বাচ্চা থেকে বুড়া পর্যন্ত, মেয়ে বলুন, ছাত্র ছাত্রী, আবার বৃদ্ধ, আলেম ওলামা সবাই জানে ইন্না আতাইনাকাল কাউসার। একটু উচ্চ করে সবাই বলুন ইন্না আতাইনাকাল কাউসার। এটার ভিতরে কি মজা আছে, কি রহস্য আছে, আমি ওইদিকে গিয়ে একটু আপনাদেরকে একটু সন্ধান দেওয়ার চেষ্টা করব, যদি হযরত মুর্শিদ কেবলা আমাকে ওখান থেকে দয়া করে। আমাদের মুর্শিদ কেবলা পীর আউলিয়াগণ কবর থেকে সাহায্য করতে পারে কিনা? আমি প্রশ্ন রাখি, আজকে রজব চাঁদের 24 তারিখ, আমার নবী মেরাজ গিয়েছিলেন কোন তারিখে? 26শে রজব, দিনগত রাত 27শে রজব। ঠিক আছে? একটু উচ্চস্বরে বলুন ঠিক আছে। এই মাস মেরাজের মাস, এই মাস আপনাদের কাছে জবাব চাচ্ছি, উত্তর চাচ্ছি। এই মাস আপনার সবাই মেরাজকে মানেন, আপনার সবাই মেরাজকে জানেন, সবাই মেরাজকে বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। কোরআনে পাক, কোরআন মজিদ, ফুরকান হামিদ, যে কোরআনের আইন আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি বাংলাদেশে, যারা কোরআনের আইন চায়, যারা কোরআনী আইন, কোরআনী শাসন চায়, এই কোরআনকে বিশ্বাস করতে হবে কিনা? যদি বিশ্বাস করতে হয় তাহলে ভাইয়েরা, বাবারা মনে রাখুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা কোরআনের আয়াত নয় কি? ঠিক আছে, ঠিক আছে। এখন আমি কাউসার, ইন্না আতাইনাক আল কাউসার একটু পরে আসছে। এখন আপনি যদি কোরআন পাককে বিশ্বাস করেন, তাহলে আমার নবী নূর, সেটা বিশ্বাস করতে হবে। নূর যদি না হতো তাহলে নবী মেরাজ গমন করতে পারতেন না। এখন যারা কোরআনের আইন চায়, আমি কারো নাম উল্লেখ করব না, এই সুবহানাল্লাহ যে আসরা, এটা কোরআন না, এটা 15 পারার আয়াত না। এরা মেরাজুন নবী করে না, মেরাজুন নবী পালন করে না। যেহেতু মেরাজুন নবী যদি পালন করতে হয়, তাহলে নবীকে নূর মানতে হবে।
যদি মেরাজ নবী পালন করতে হয় তাহলে নবীকে জীবিত মানতে হবে। যদি মেরাজ নবী মানতে হয় তাহলে আমার নবী নয়, শুধু সমস্ত নবীগণ কবরে জীবিত আছে। যদি মেরাজ নবী মেনে নি তাহলে আল্লাহ নবীকে দেখেছেন, নবী আল্লাহকে দেখেছেন, সেটা মানতে হবে। ঠিক না বাবা? এখন এরা মেরাজ নবী বয়ান করে না। दाल में कुछ काला है, दाल में कुछ বলেন বাবারা। নবী যদি নূর না হতো তাহলে মেরাজ যেতে পারত? আচ্ছা, আমাদের উপর ফরজ করা হয়েছিল 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এর অনেক তাফসীর আছে, অনেক তাফসীর। আলহামদুলিল্লাহ আমার অনেক তাফসীর, তাফসীর রুহুল বায়ান, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কুরতুবী, তাফসীর তাবরি, তাফসীর সাবি, তাফসীর খাজান, তাফসীর ইবনে আব্বাস, অনেক তাফসীর আছে আমার কাছে। অনেক মূল্যবান মূল্যবান তাফসীর। আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বাবারা বলেন কয় ওয়াক্ত? উচ্চস্বরে বলুন। একটা। এর মধ্যে আরো রহস্য আছে। আমার 3 ভাগে প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। 3টা বিষয় নিয়ে আলাপ করব। একটা বিষয় হলো যে দরবারে এসেছি ওই দরবারের পীর এবং পীরের আওলাদগণ। আরেকটা বিষয় হলো কৌসর, আরেকটা বিষয় হলো মেরাজ। যাকাত ফরজ করেছেন আল্লাহ জিবরিলের মারফতে। হজ ফরজ করেছেন আল্লাহ জিবরিলের মারফতে। রোজা ফরজ করেছেন আল্লাহ জিবরিলের মারফতে। বলেন ঠিক কিনা? হজ, যাকাত, রোজা, এই 3টি ফরজ আল্লাহ জিবরিলের মারফতে ফরজ করেছেন। আর নামাজ আমার নবীকে এ মাহবুব রোজা যেভাবে, যাকাত যেভাবে, হজ যেভাবে আমি আসমান থেকে জিবরিলের মারফতে আপনার কাছে পাঠিয়েছি, নামাজ সেটা না। এই নামাজ নেওয়ার জন্য আপনাকে আরশে মুআল্লায় আসতে হবে। আমার নাতি আসছে, আলহামদুলিল্লাহ। আমার নাতি শাহ আবু বকর হুজুরের একনিষ্ঠ অত্যন্ত প্রিয়জনদের মধ্যে একজন। আমার হুজুর লক্ষ্মীপুরী হুজুর মুর্শিদ কেবলা, সৈয়দি মৌলাই লক্ষ্মী হুজুর মুর্শিদ কেবলার একান্ত প্রেমের সাগরে যিনি ঢেউ খেতেন, এদের মধ্যে এরা কয়েকজন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো আপনাদের বুঝে আসছে বাবা? রোজা ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, হজও ফরজ হয়েছে, কিন্তু আল্লাহ আমার নবীকে আসমানে ডেকে নিয়ে দাওয়াত দিয়ে ওখানে নামাজটা দান করেছেন। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট।
তাও 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমরা বলি আরে মিয়া নামাজ পড়ো তুমি, নামাজের হাকিকত জানো? নামাজ কাকে বলে? 50 ওয়াক্ত নামাজ 6 নম্বর আসমানে আমার নবী আসার পথে সাইয়েদনা মূসা কালিমুল্লাহ, সবাই বলি আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ 6 নম্বর আসমানে গিয়ে আমার নবীর রাস্তাটা বন্ধ করে দিলেন। বলল হুজুর আপনি যেতে পারবেন না, আমার সাথে আপনার কিছু আলাপ আছে। ঠিক কিনা হুজুর? ঠিক কিনা? না আমার কিছু না, না 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 না। মূসা কালিমুল্লাহ আমার নবীকে, হুজুর আপনার সাথে একটু কথা আছে। আপনি আল্লাহর দরবারে গেছেন, কি কি দিয়েছেন, কি কি পেয়েছেন? এর মধ্যে যদি আমি বলি আমরা কি জানি কি না জানি। अरे मेराज में क्या मिला? मुस्तफा मेराज गए थे, मेराज में क्या मिला, क्या दिया? अरे देने वाला जाने और लेने वाला जाने। যিনি দিয়েছেন তিনি জানে, আর যিনি পেয়েছেন তিনি জানে। আর আজকে তথাকথিত দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লারা বলে নবী আল্লাহকে দেখে নাই, জিবরিলকে দেখেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। আর কেউ বলে নবী সেটা স্বপ্নে দেখেছে, নবী সেটা নাউজুবিল্লাহ বলে স্বপ্নে দেখেছে। বলতেছে মোল্লারা, জিবরিলকে দেখেছে বলতেছে মোল্লারা। আর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবি, আল্লাহর কসম, আমার জীবনের কসম, আমার জীবন যে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম করে বলতেছি, আমার নবী বলে রাইতু রাব্বি সালাসা ও সালাসিনা মাররাতান, আমি আমার রবকে, আমি আমার প্রভুকে, আমি আর আমার আল্লাহকে 33 বার দেখেছি। কয়বার? তাফসীর দুরুল মনসুর খণ্ড নম্বর 4, সুবহানাল্লাহ জি আসরার তাফসীর দেখুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলি। এই মঞ্চে হাজার হাজার আলেমরা আসবে যাবে, আমি এই দরবারের লক্ষ্মীপুর হুজুর মুর্শিদ কেবলার দরবারের একজন আদনা কুত্তা হিসেবে দাবি করি। আমার সামনে আমি তাফসীরের রাজি শরীফ দেব, আমার সামনে 2 লাইন পড়ে শোনাতে হবে। 2 লাইন মাত্র। ক লাইন? 2 লাইন। আমার নবী বলেন আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহকে, আমার নবী বলতে যে আমি আমার নবী আমার আল্লাহকে দেখেছি, আর মোল্লারা বলে দেখে নাই। আপনি কোনটা বিশ্বাস করবেন, নবীরটা না আমারটা? ওখানে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে মূসা কলিমুল্লাহ। আমাদের ভাষায় মোল্লাদের ভাষা, তথাকথিত ইসরায়েলি মোল্লারা, এদের ভাষা হলো নবীরা মরে হাড্ডি সহ বুঝে গেছে। যদি বুঝে যায় তাহলে সেই যারা মূসা কলিমুল্লাহ 6 নম্বর আসমানে গিয়ে আমাদের 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত মাফ করিয়ে আর বর্তমান কয়েকত, তাহলে তোমার কোন আত্মীয় স্বজন গিয়েছিল ওখানে
তোমার কোন বাবা দাদা গিয়েছিল ওখানে নামাজগুলো মাফ করা? এদের কোন বাবা গিয়েছিল ওখানে? বাবারা বলেন না। আর আমার পূর্বের বক্তা বলেছেন আমরা যাকে তাকে নাকি বাবা ডাকি, যাকে তাকে। আরে জর্দাকে বাবা ডাকো তোমরা, জর্দাকে, এরা জর্দাকে বাবা ডাকে। জর্দা জর্দা আসছে না একটা, হ্যাঁ বাবা জর্দা, এরা জর্দাকে বাবা ডাকে। আর আমি লক্ষ্মীপুর হুজুরকে বাবা ডাকলে তোমাদের সেতেনকে চুলকাইতেন। যাক আমি চট্টগ্রামের লোক, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, যদিও মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায়, সেটা দয়া এবং ক্ষমার চোখে দেখবেন। ঠিক আছে বাবা? তাহলে নমাজ, ज़कात ऊपर से दिया, हज ऊपर से दिया, रोजा ऊपर से दिया, जिब्रील के साथ दिया। आए मुस्तफा ये नमाज मैं आपको मैं इधर बुला लूंगा, आपके हाथ में दे दूंगा। নবী নমাজ আল্লাহর হাত থেকে নিয়েছেন। এর মধ্যে অনেক গুঞ্জাইশ আছে। তাহলে 45 ওয়াক্ত নামাজ ক্ষমা করেছেন। বর্তমান আছে কয় রাকাত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এটা আমাদেরকে সাহায্য করেছেন কে? মুসা নবী। কে? যদি নবীরা মরে যায় তাহলে মুসার সাহায্য নিয়ে তোমরা বেড়াইতেছ। যদি মুসার সাহায্য না থাকতো তাহলে আমাদেরকে স্ত্রী পুত্রের দিকে তাকানোর সময় থাকতো? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? প্রতি ঘন্টায় 24 ঘন্টায় কত? একদিন। আর একদিন 24 ঘন্টা কোথায় থাকতে হতো? পায়খানা পেশাবের কোন সুযোগ ছিল? বলেন না বাবারা? পায়খানা পেশাবের কোন সুযোগ? বিবাহ শাদীর কোন সুযোগ? হাট বাজারের কোন সুযোগ? ব্যবসা বাণিজ্যের কোন সুযোগ? শুধু কি করতে হতো? এখন নতুন নতুন কিছু নামাজি বের হয়েছে। এমনে ঠিক আছে, লেডিস যাক, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা আমি একটু ডিটেইলস বলতেছি। যারা নাকি সুন্নি দাড়ি রাখে, মাথায় পাগড়ি দেয়, টুপি দেয়, নামাজ পড়ে, বেশি বেশি সুন্নত আদায় করে, তারা নাকি সুন্নি। এরা কি লেখাপড়া করছে? আশ্চর্য লাগে। যারা মিসওয়াক করে, পেশাব করে, পানি খরচ করে, বেশি দাড়ি একটু লম্বা রাখে, টুপি মাথায় দে, লম্বা কুর্তা গায়ে দে, বেশি বেশি নামাজ পড়ে, এর বেশি বেশি সুন্নত আদায় করে, এদের নাম নাকি সুন্নি। নাউজুবিল্লাহ বলেন। সুন্নি কাকে বলে? শুনেন, সুন্নি কাকে বলে? সুন্নি বলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 7টি জিনিসকে অন্তরে ধারণ করার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ঠিক আছে? বেশি বেশি নামাজের নাম সুন্নাত। এরা কি? এরা নাকি মুলজাম হুজুর। যাক, আগামী সোমবার দিনগত রাত এই দরবারে শাহজাদা আওলাদে পাকগণের তত্ত্বাবধানে মেরাজ নবী উদযাপিত হবে ইনশাআল্লাহ। বলুন, আপনারা সবাই থাকবেন তো?
প্রত্যেক তাফসীরে কৌসরের কয়েকটি অর্থ নিয়েছে। আমি এই জন্য কৌসরে আসছি, যেহেতু আমার এই মুর্শিদ কেবলার দরবারের নাম, খানেকার নাম বাগে আহলে বাইত। বাগে আহলে বাইত বললে কি বোঝায়? ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত। এটা কোরআনে পাকের আয়াত। আহলে বাইত, আহলে বাইত অর্থ আমার নবী, মাওলা আলী, ফাতিমাতুল বাতুল, ইমাম হাসান, ইমাম হুসেন, এই পাঁচজন আহলে বাইত। কারণ চলে গেছে, নাচ কেটে দিছে তো। কারণ চলে গেছে, না না অসুবিধা নেই, অসুবিধা নেই, কারণ না থাকলে অসুবিধা নেই। আহলে বাইত কয়জন? একটু উচ্চ স্বরে বলুন। আহলে বাইত এই মুর্শিদ কেবলা খানেকা শরীফ দরবারের নাম দিয়েছে বাগে আহলে বাইত। উনি সিদ্দিক আকবরের আওলাদ। মুর্শিদ কেবলা নিঃসন্দেহে আবু বকর সিদ্দিকের আওলাদ। ঠিক আছে, ঠিক আছে। আবু বকর সিদ্দিককে যিনি সর্বপ্রথম ঈমান এনেছেন, আবু বকর সিদ্দিককে যিনি সর্বদা নবীর সাথে থাকতেন, আবু বকর সিদ্দিককে যিনি সর্বপ্রথম 40,000 দিনার আমার নবীর দরবারে দান করেছেন, সিদ্দিক আকবরকে যিনি গারে শহরে ছিলেন, সিদ্দিক আকবরকে যিনি আমার নবীকে কাঁধে নিয়েছেন, সিদ্দিক আকবরকে যিনি আমার নবীর সাথে কিয়ামত পর্যন্ত থাকবেন, ওনার নাম সিদ্দিক আকবর। ওই সিদ্দিক আকবরের সন্তান হলো সাইফুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। বলুন ঠিক কিনা? আপনারা এমন এক দরবারে এসেছেন যেই দরবারে আবু বকর সিদ্দিকের খুশবু পাওয়া যায়, যেই দরবারে মাওলা আলী শেরে হুদার খুশবু পাওয়া যায়। কথা বুঝে আসছে বাবারা? আমি আমার হযরতের 3 শাহজাদা আমি দোয়া করি তাদেরকে যেন আল্লাহ 100 বছর আয়ু দান করেন। বাবা একটু দেখো, ব্যাটারিতে সংযোগ দাও। এত বড় মাহফিল, এত হাজার হাজার লোক এখানে, আর বাগে আহলে বাইত, বাগে উচ্চস্বরে বলুন, বাগে অর্থাৎ আহলে বাইতের বাগান। কার বাগান?